ধুবুৰীত চুৰিকাণ্ড 5 মাহে চোৰৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰা নহল ব্যৱস্থা। ধুবুৰী বজাৰনগৰ আৰক্ষী চকীৰ পাৰ্শ্বৱৰ্তী অঞ্চল আইৰং জংঘলৰ ৩য় খণ্ডত বিগত 5 মাহ পূৰ্বে তহিদন খাতুন নামৰ এগৰাকী মহিলাৰ ঘৰত কোনেও নথকাৰ সুযোগ লৈ চোৰে চলাই চাপাই অভিযান। ৮০,০০০ টকা, 1.5 ভৰি সোণৰ গহনা আৰু 1 পৰা 2 ভৰি ৰূপৰ গহনা চুৰি কৰে। মহিলাগৰাকীৰ অভিযোগ অনুসৰি ৰমেশ আলীয়ে চুৰি কৰাৰ পূৰ্বে একে গাঁৱৰে দুজন ব্যক্তিক চুৰি কাৰ্যক সহযোগ কৰিবলৈ প্ৰস্তাৱ দিয়ে আৰু সেই প্ৰস্তাৱ গ্ৰহণ নকৰে লোক দুজনে আৰু অকলে ৰমেশ আলী উক্ত ঘৰৰ পৰা চুৰি কৰা কথা মহিলাগৰাকীক লোক দুজন জনায়। সেই ভিত্তিত দুজন সাক্ষীক লৈ ধুবুৰী বজাৰ নগৰ আৰক্ষী চকীত ৰমেশ আলীৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰে যদিও বিগত 5 মাহে চোৰক কৰেক্ট অথবা চোৰৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ ভুক্তভোগী মহিলাৰ। স্থানীয় ৰাইজৰ অভিযোগ অনুসৰি চুৰিকাণ্ড কৰা ৰমেশ আলীয়ে মুকলি আকাশৰ তলত ঘূৰি আছে যদিও ৰমেশ আলীক ধৰিবলৈ ব্যৰ্থ হৈছে আৰক্ষীয়ে। আরুংজলা পাটওয়ান নামাপাড়া। আমার ঘরে চুরি হয়েছে সোনা ৮০,০০০ টাকা, 1.5 ভরি সোনা, 10-12 ভরি রূপার গয়না কাটি এগুলা চুরি করছে রমেশ। রমেশ আলী এই আইরংজলা পাটওয়ানে আমার সাথে বাড়ি। কিভাবে রমেশ যে চুরি করলো কিভাবে চিনাক্ত করলেন? চিনাক্ত মানে ধরেন রমেশ আরো 2জন মানুষ সাথে নিবে চাইছে, সেই রমেশ সাথীগুলো আবার কয়ে দিছে আমারে। আমি পুষ করছি, বহুত কইছে যে অমুকে নিচে চুরি করছে, তুমি তাদের জোর করে ধরো। তেমন করলাম যে পুরুষ ছাড়া মানুষকে ধরলি আরো মার খাওয়া লাগবো, পুরুষ ছাড়া তো মানুষকে ধরতে পারবো না, আমার পুরুষ লাগবো। পুরুষের জন্য বহুত খোঁজাখুঁজি করছি, করতে করতে এখন 2জনকে আমি পাইছি। পাইলে হলে কইছে যে না তুমি খোঁজাখুঁজি এত করো না, তোমার নিজের মেশিন নিছে রমেশ যেতে তোমার গয়না। আপনার কি হয়? আমার ধরেন মামাতো বোনের জামাই। হ্যাঁ, কত টাকার জিনিস নিছে? ৮০,০০০ টাকা, 1.5 ভরি সোনার গয়না আছে আর 10-12 ভরি নিগার রূপার গয়না। কেস দিছে? হ্যাঁ, কেস দিছি। পুলিশে কি করে? পুলিশে কোনো অ্যাকশন নেয় না, কি কয়? পুলিশে কিছুই কয় না। সাক্ষী নিয়ে গেছে? সাক্ষীও নিয়ে গেছি 2বার, সাক্ষী 2বার, একবার নিয়ে গেলাম হবে না সাক্ষী, ফেরা নিয়ে গেছি। নিয়ে গেলে কয় যায় এই সাক্ষী কইলো যে তোমার 3 দিন টাইম দিছি, 3 দিনের মধ্যে যদি আমি কোনো তোমরা মিলামেশা করো, মিলামেশা যদি না হয় আমি কিবা করে তোমার আসামি কিবা করে গ্রেপ্তার করা নাকি আমি করবো। আপনি ওই নাম ধরে এজাহার দিছে রমেশে? হ্যাঁ। রমেশকে এখন না, অ্যারেস্ট করে না, না কোনো না কোনো তদন্ত করে না। না, এখন কি দাবি জানেন? আমি গেলে আমার আরো ধমক দিয়ে খেদা দেয় যে এটার কোনো সবুত হয় নাকি, রমেশ যে চোর কি সাক্ষী আছে, কেরা দেখছে? আমি বললাম সাক্ষী আছে তো, এর মতো তো আর সাক্ষী নাই। 2জনে চুরি করবা কইছে, 2জনের সাথী হয় নাই, তার বাদের দিন রাতে আমার জিনিসগুলো চুরি হয়েছে। রমেশ ছাড়া তো কেউ নেয় নাই। আমার বাড়ি, আমি গরিব দাদা, আমি মানুষের বাড়ি কাজ করে খাই, আমার মা 2 বাড়ি খুঁজে খায়, আমার স্বামীটা বেমার, ওই জন্য আমি গুয়াহাটি গেছি। আমার দাবি মানে আমার জিনিসটি আমি পাত্র বস্তুটি আমি চাই। হ্যাঁ, সাক্ষী হিসেবে মানে রমেশ আমাকে কইলো, একদিন কইছে যে অমুকখানে টাকা আছে, সোনা আছে, হ্যাঁ, যে চুরি করা নাকি। বললাম ও চুরি তো আমরা নাই, আমরা চুরি করা হম না। হয় তাহলে ওমেদের কহবা না, এই ওমেদের নাম ওমেদের কহম না, আপনি কই না, আমি কহম না। পরে বাজার গুনে আইসে, বাজার করে না আমি আবার ওমেদের কইলাম যে এনে কয় রমেশ এনে কয় যে অমুক ঘরতে টাকা আছে ৮০,০০০ আর টাকা দিয়ে চুরি করে নাকি। জামাই কইছি, কয় না, অমিত কয় না চুরি করা হম না, আপনিও যায় না আমিও যাম না, এই টাকা দি শেষ আমার। হ্যাঁ, এখন ও চুরি করছে। বিচারের সাক্ষী চোরের নাম রমেশ, তার মধ্যে বিচার বলে বিচারে বেড়ে নাই। হ্যাঁ, আমার নাম উমেদ আলী। একদিন আমি আমের বিড়ের থেকে আসতেছি বাজার করে নিয়ে আসার টাইমে এই সালাম আমার কয় জামাই দাঁড়ান। তাহলে আমি দাঁড়াইছি, এই বলছে যে এক জায়গায় 2-3 লাখ টাকা আছে, চুরি করতে লাগবে। তাই আমি বললাম আমি তো চুরি করতে পারবো না, আমি গরিব মানুষ, কামলা বেচা খাই, আমার এখানে কোনো ভাগিদারি নাই, আমি একাই আইছি এখানে,
আমার বাড়ি আছিল আগে কান্দা যারা কইছে চুরি করতে করা লাগবে রমেশ কইছে এই সালাম আমাকে কইছে যে চুরি করতে লাগবো। আমি কইছি না, আমি চুরি করাম না, আমি এর নামতে নাই, আমি গরিব মানুষ, আমি কামলা বেচা খাই, চুরি করাম না। যদি পারেন আপনি করেন গা, আর যদি না পারেন আমার মতো আপনি না করে দেন গা। এইটুকুই কথা, আমি আর কিছু জানি না। চুরি করছে কারা? চুরি করছে রমেশ। সালাম আসলো না? সালাম আসিল না আসিল আমি তো কম না, সালাম আমাকে কইছে, আমি না করে দিছি সালামে।